নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একই ভিডিওর মধ্যে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। দুটোই মিষ্টি রেসিপি, একটা গাজরের পায়েস আর একটা বিউলি ডালের রসবড়া। যে দুটো রেসিপি আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় এবং এই শীতের সময় আমরা প্রত্যেকেই করে থাকি। তো চলুন প্রথমেই আমরা গাজরের পায়েসের রেসিপিটা দেখে নিই। 500 গ্রাম গাজর নিয়েছি। একটা পিলারের সাহায্যে গাজরগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি। তারপরে দুই সাইডটা ভালোভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। তো দুই সাইডটা কেটে নিয়ে তারপরে গাজরটাকে ধুয়ে আবার ফিরে আসছি। তো দেখুন গাজরগুলোকে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এখন একটা এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব এই গাজরগুলোকে। এরকম যদি একটা সরু গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে গাজরের পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো চেষ্টা করবেন এরকম সরু বা ঝিরিঝিরি হয়ে যায় এরকম একটা পিলারের সাহায্যে বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার। গাজরের পায়েসের জন্য গাজরের গ্রেট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ কতটা সরু হলো বা মোটা হলো তার উপরে কিন্তু টেস্ট অনেকাংশে নির্ভর করে। তাই গাজরটা অবশ্যই সরুভাবেই গ্রেট করে নেবেন। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড অর্থাৎ কাঠবাদাম। কাঠবাদামটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই দেখবেন বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এবং এই ড্রাই ফ্রুটটা হালকা একটু ব্রাউন কালারের হয়ে গেছে। ঠিক সেই সময়ই নামিয়ে নেবেন, খুব বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা ঘিয়ে ভেজে নিলে গন্ধটা ভীষণ ভালো হয়। তো আমি কড়াই থেকে এই ড্রাই ফ্রুটগুলো নামিয়ে নিয়েছি। ওই একই কড়াইতে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটাকে ভীষণ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গাজরের ভেতরে যে জল থাকে সেই জলটা যতক্ষণ পর্যন্ত টেনে না যায় আর গাজর থেকে ঘিটা ছাড়তে শুরু না করে, অর্থাৎ গাজরটা কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে। এতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এবং পায়েসটা ভীষণ ভালো লাগবে। তো দেখুন গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং গাজরের থেকে ঘিটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এক্সট্রা যে জল সেই জলটা একদমই শুকিয়ে গেছে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি গাজরটাকে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করছি। আগে থেকে ভালোভাবে জাল করে রেখেছিলাম প্রায় 10 মিনিট সময় নিয়ে। দুধটা অ্যাড করে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরে কোনো রকম গাজর দলা পেকে না থাকে। সেই দলাগুলো ভালোভাবে ভেঙে দিতে হবে। দুধের সঙ্গে গাজরটা ভালোভাবে মেলানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি গুলে রাখা পাউডার দুধ। আমি এখানে হাফ কাপ মতো জাল করা দুধ তুলে রেখেছিলাম। তারপরে মিডিয়াম গরম থাকতে 2 চামচ পাউডার দুধ গুলিয়ে নিয়েছি। এই দুধটা অ্যাড করে দিয়েছি। এবার অপেক্ষা করব মিনিট 5 মিনিট বাদে দেখুন বেশ ফুটে উঠেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনির পরিমাণ আপনাদেরকে আমি বলছি না, এই চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এই সময়ই খানিকটা লবণ অর্থাৎ 1/4 টিস্পুন লবণ অ্যাড করছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়। আর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এই সময়ই অ্যাড করে দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। এতে করে এই পায়েসের গন্ধটা কিন্তু ভীষণই ভালো হবে। মিনিট 5 জাল করার পরে দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় পায়েসটা একদম রেডিও হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। তো দেখুন ঘনত্বটা কতটা রেখেছি, অর্থাৎ এর থেকে বেশি ঘন রাখার আর প্রয়োজন নেই। এখন যতটা পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু পায়েসটা আরও ঘন হয়ে যাবে। এখন সার্ভ করে দেওয়ার পালা। তো এই গাজরের পায়েসটা ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবেন, দেখবেন ভীষণই টেস্টি লাগে। গাজরের হালুয়া তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে একবার এরকমভাবে গাজরের পায়েস করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন দেখে নেওয়া যাক পরের রেসিপিটি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি বিউলি ডালের রসবড়া। বিউলি ডালের রসবড়া এই শীতের সময়ে পিঠেপুলির মধ্যে ভীষণ পছন্দের একটা পদ হচ্ছে বাঙালির এই বিউলি ডালের রসবড়া। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বিউলি ডালের রসবড়া করার জন্য আমি প্রথমেই বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। ডালটা ভীষণ সুন্দরভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সিং জারে
এটাকে ট্রান্সফার করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। তো দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে এবং স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এটাকে এখন আলাদা একটা গামলায় আমি ট্রান্সফার করে নেব এই পেস্টটাকে। এই বিউলি ডাল বাটার কাজটা আপনারা শিলেও করে নিতে পারেন, তবে ডালটা অবশ্যই একটু স্মুথভাবেই পেস্ট করতে হবে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। বিউলির ডালের রস বড়া করার জন্য এই ডাল ফেটানোর কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ডাল ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে ডালের বড়াটা ভীষণ ভালো হবে। তো ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা একদম সাদা হয়ে যাবে এবং ফোমের মতো হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ডাল ফেটানোর কাজটা কমপ্লিট হয়েছে। তবে আরও একভাবে বোঝা যায়, সেটা এক বাটি জল নিয়ে নেবেন আর তার উপরে বিউলির ডালের পেস্ট যদি ছেড়ে দেন দেখবেন এরকম ভেসে থাকছে, তখনই বুঝতে হবে যে ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি একটু ডুবে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর কাজটা যত ভালো হবে বিউলির ডালের বড়া কিন্তু ততটাই সফট হবে এবং খেতে ভালো লাগবে। তো আমার ডাল ফেটানোটা কিন্তু একদমই কমপ্লিট হয়েছে, অর্থাৎ পারফেক্ট হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি খানিকটা মৌরি হাতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে। আবার মৌরিটা দেওয়ার পরে খানিকটা ফেটিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওভেনে দিয়ে দিচ্ছি ঝোল গুড়। তো আপনারা পাটালি গুড়েও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নলেন গুড়টাই ব্যবহার করছি। তবে গুড়টা অনেকটাই ঘন আছে, তাই আরও খানিকটা জল মিশিয়ে এই শিরাটাকে একটু পাতলা করে নিতে হবে। রস ভরার যে রসটা তৈরি করবেন সেটা একটু পাতলার দিকেই রাখবেন, খুব বেশি ঘন রস তৈরি করবেন না বা মোটা রস তৈরি করবেন না। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অর্থাৎ 1/2 টিস্পুন লবণ দিয়েছি, একটা তেজপাতা আর একটা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়েছি। এতে করে রসের মধ্যে বেশ একটা ভালো গন্ধ হবে। রসটা আঙুল দিয়ে দেখে নেবেন, একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে দেবেন, অর্থাৎ মিনিট 5 মতো আমি রসটাকে জাল করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য। তেলটাও গরম হয়ে গেছে। আর যতবার বড়াগুলো তেলের মধ্যে দেবেন ততবারই কিন্তু হাত দিয়ে একটু ফেটিয়ে নেবেন, এতে করে বড়াটা ভালো হয়। তো আমি একে একে এই তেলের মধ্যে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি, তবে ছোট্ট ছোট্ট করে দেবেন, না হলে কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। তো আমি প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেই বড়াগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছিলো, তাই পরের দিকে আবার ছোট ছোট করে দিয়ে দিয়েছি বড়াগুলো। এবার এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো তুলে রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবং একই রকমভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। তো দেখুন গরম রসের মধ্যে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং যতবার বড়াগুলো দেবেন একটা চামচের সাহায্যে বড়াগুলো রসের মধ্যে একটু চেপে চেপে দেবেন, এতে করে ভালোভাবে রসটা ঢুকে যাবে। তো রসের মধ্যে বড়াগুলো দেওয়ার পরে 3-4 ঘন্টা অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে ভীষণ টেস্টি এই রস বড়াগুলো। তবে যেহেতু ভিডিওটা এডিট করে আপনাদেরকে আবার দেখাতে হবে, তাই আমি মিনিট 20 বাদেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রস বড়াগুলো ঠিক কেমন হয়েছে। তো দেখুন ঠিক 20 মিনিট বাদেই আমি আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো 20 মিনিটেই যদি এতটা নরম হয় এবং রসালো হয় তাহলে ভাবুন 3 থেকে 4 ঘন্টা বা ওভারনাইট যদি ভেজানো থাকে রসের মধ্যে, তাহলে এই রস বড়াগুলো কতটা সফট হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।